সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি এমন এক শর্ত যা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই, যা নীরবে অদৃশ্যভাবে আমাদের প্রত্যেকের দিকে এগিয়ে আসছে প্রতিনিয়ত। একদিন, হ্যাঁ একদিন, অপরিচিত কোনো আগন্তুকের মতো, কোনো পূর্ব সংকেত ছাড়াই মৃত্যুর ফেরেশতা এসে দাঁড়াবে আমাদের সামনে। সেদিন হয়তো ঘরের ভেতর থাকবে চেনা সেই মানুষগুলো, থাকবে পরিচিত দেয়াল, প্রিয় জিনিস, কিন্তু মুহূর্তের মধ্যেই সব কিছু হয়ে যাবে অন্যরকম। যে ঘর একদিন হাসিতে ভরে থাকতো, শিশুর কোলাহলে মুখর ছিল, প্রিয়জনের গল্পে জমে উঠত সন্ধ্যা, হঠাৎ সেই ঘরেই নেমে আসবে এক গভীর নীরবতা। এমন নীরবতা যা কবরের মতো ঠান্ডা, ভারী, নিঃসঙ্গ। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের জীবনে কত স্বপ্ন থাকে, রঙিন, কোমল, আশা ভরা স্বপ্ন, যার কিছু পূরণ হয়, কিছু থেকে যায় অপূর্ণ। কিন্তু সেই অপূর্ণ স্বপ্নগুলো একদিন ধীরে ধীরে হারিয়ে যাবে সময়ের অন্ধকারে, যেখানে রং থাকবে না, আলো থাকবে না, থাকবে শুধু এক নিঃশব্দ ধূসরতা। যে মানুষটিকে না দেখলে আপনার দিন পূর্ণ হতো না, যার হাসি আপনাকে বাঁচিয়ে রাখতো, যার কণ্ঠস্বর আপনার হৃদয়ের অস্থিরতা থামিয়ে দিত, এক সময় সেই মানুষটি হয়ে যাবে দূরের কেউ, না ছোঁয়া যাবে না ডাকা যাবে, শুধু স্মৃতির ভেতর ভেসে উঠবে আর হারিয়ে যাবে। একদিন আমরা ভুলে যাব জ্যোৎস্নায় ভেজা সেই রাতগুলো, উঠোনে ছড়িয়ে থাকা ফুলের ঘ্রাণ, ভোরের কুয়াশা, পাখির ডাক, নদীর সুর, জীবনের ছোট ছোট সুখগুলো, যেগুলো একসময় মনে হতো চিরদিন থাকবে, সেগুলোও একদিন হারিয়ে যাবে নিঃশব্দে। প্রিয় দর্শক, আপনি কি কখনো লক্ষ্য করেছেন হাড় কাঁপানো শীতের রাতে যেভাবে গাছের পাতা কাঁপে, অথবা ঝড়ের দিনে হঠাৎ বজ্রধ্বনিতে ছোট্ট একটি পাখি ভয় পেয়ে যায়? আজকাল মৃত্যুর খবর শুনলে আমাদের হৃদয়েও ঠিক তেমনই এক অজানা কাঁপন জেগে ওঠে। ভয়, অস্থিরতা, এক অদ্ভুত শূন্যতা। তবু এই ভয়, এই অনিশ্চয়তার মাঝেও মানুষের মনে জন্ম নেয় এক অন্যরকম অনুভূতি। সে চায় মৃত্যু আসুক, কিন্তু হোক শান্ত, হোক কোমল, মায়াময়, ভোরের শিশির বিন্দুর মতো নীরব, শীতের সকালের রোদের মতো স্নিগ্ধ, উষ্ণ সন্ধ্যার বাতাসের মতো প্রশান্ত। কারণ আমরা জানি এই সত্যকে কেউ এড়িয়ে যেতে পারে না। প্রতিটি জন্মই একদিন মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার শুরু। এটাই বাস্তবতা, এটাই জীবনের চিরন্তন নিয়ম। তাই ধীরে ধীরে মানুষ বুঝে যায়, মৃত্যুকে ভয় পেলেও তাকে অস্বীকার করা যায় না, বরং একসময় সে তাকে মেনে নেয়, আর কখনো কখনো ভালোবেসেও ফেলে। কারণ জীবনের শেষ মূল্যটা দিতে হয় মৃত্যুর মাধ্যমেই। প্রিয় দর্শক, আজ যখন আমরা কোনো কিছু দেখে মুগ্ধ হই, অসাধারণ সুন্দর কিছু অনুভব করি, তখন মনের অজান্তেই বলে উঠি, বাহ, এটা তো মৃত্যুর মতোই সুন্দর। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখছিলেন জীবন ও মৃত্যুর অনিবার্য শর্ত নিয়ে আমাদের আজকের বিশেষ আবেগঘন প্রতিবেদন। আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন,